বড় সুখবর, আজ সংসদ নেতার ভাষণে ১১ থেকে ২০ গ্রেডে বেতন বৃদ্ধি ও শতভাগ পেনশন নিয়ে ৩টি সুখবর দিলেন প্রধানমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ জাতীয় সংসদে ভাষণে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সরকারি চাকরিজীবীদের জন্য এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী তার দীর্ঘ ও তথ্যবহুল ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দেওয়ার মূল কারিগর হলেন এই প্রজাতন্ত্রের কর্মচারীরা। তাই তাদের জীবনযাত্রার মান উন্নত করা, মানসিক স্বস্তি দেওয়া এবং ভবিষ্যৎ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী আজ পে স্কেল ও পেনশন সংক্রান্ত ৩টি মেগা সুখবরের বিস্তারিত রূপরেখা সংসদের সামনে পেশ করেন। সংসদ নেতার পক্ষ থেকে আসা প্রথম এবং সবচেয়ে বড় সুখবরটি ছিল বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। প্রধানমন্ত্রী তার ভাষণে এক অভাবনীয় ও সাহসী সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, সরকার ইতিপূর্বে ধাপে ধাপে বা আংশিকভাবে নবম পে স্কেল বাস্তবায়নের যে প্রাথমিক চিন্তা ভাবনা ও পরিকল্পনা করেছিল, কর্মচারীদের সার্বিক কষ্টের কথা বিবেচনা করে সেই সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ সরে এসেছে। এখন আর কোনো ধাপে ধাপে বা আংশিক বাস্তবায়ন নয়, বরং সম্পূর্ণ এক ধাপে এবং শতভাগ নতুন পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই নতুন পে স্কেলের সম্পূর্ণ বর্ধিত মূল বেতন বা বেসিক ১০০% একসাথে কার্যকর হয়ে যাবে। সরকারের এই একটি মাত্র সময়োপযোগী সিদ্ধান্তের ফলে কর্মচারীদের আর বছরের পর বছর ধরে আংশিক বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে না, বরং আগামী মাস থেকেই তারা পূর্ণাঙ্গ নতুন পে স্কেলের আর্থিক সুবিধা সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পাবেন, যা বর্তমান বাজার পরিস্থিতিতে তাদের জন্য এক বিশাল আশীর্বাদের মতো কাজ করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রথম সুখবরের রেশ কাটতে না কাটতে প্রধানমন্ত্রী তার ভাষণে দ্বিতীয় বড় সুখবরটি ঘোষণা করেন, যা মূলত কর্মচারীদের চলমান বিশেষ আর্থিক সুরক্ষাকে অক্ষুণ্ণ রাখার সাথে সম্পর্কিত। বর্তমানে সরকারি কর্মচারীরা মূল বেতনের সাথে যে ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা বা ইনক্রিমেন্ট পাচ্ছিলেন, তা নিয়ে অনেকের মনেই সংশয় ছিল যে নতুন পে স্কেল এলে হয়তো এই সুবিধাটি বন্ধ হয়ে যেতে পারে। কর্মচারীদের সেই সমস্ত কিন্তু জল্পনা কল্পনা ও উদ্বেগের অবসান ঘটিয়ে সংসদ নেতার অত্যন্ত স্পষ্ট ভাষায় আশ্বস্ত করেছেন যে নতুন পে স্কেলের বর্ধিত বেতন এবং অন্যান্য নিয়মিত ভাতাদি পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার পরেও এই ১০ থেকে ১৫% বিশেষ সুবিধাটি কোনোভাবেই বন্ধ বা স্থগিত করা হবে না। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান ধরে রাখতে এই বিশেষ সুবিধাটি আগের মতোই এই গ্রেডগুলোতে বহাল থাকবে। এর ফলে নতুন স্কেলের বেতনের পাশাপাশি এই অতিরিক্ত সুবিধাটি যুক্ত থাকায় নিম্ন গ্রেডের কর্মচারীদের প্রকৃত আর্থিক আয় প্রত্যাশার চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাবে। এর পরপরই প্রধানমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে তৃতীয় এবং সবচেয়ে আবেগঘন ও মানবিক সুখবরটি প্রদান করেন, যা দেশের অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণ নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তুলবে। সংসদ নেতা ঘোষণা করেন যে অবসরপ্রাপ্তদের পেনশন এবার সরাসরি শতভাগ বৃদ্ধি পাবে, যার ফলে শেষ বয়সে এসে কাউকে আর আর্থিক অনটনের মুখোমুখি হতে হবে না। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এই শতভাগ পেনশন বৃদ্ধির পাশাপাশি বর্তমান কর্মব্যস্ত ও অবসরপ্রাপ্ত উভয় শ্রেণীর কর্মচারীদের জন্য সুরক্ষার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এক নজিরবিহীন ঘোষণা দিয়েছেন। এখন থেকে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে চিকিৎসা ভাতা হিসেবে সরাসরি কিন্তু ১০,০০০ টাকা করে পাবেন। চিকিৎসার মতো একটি মৌলিক ও ব্যয়বহুল খাতে প্রতি মাসে এই বিশাল অঙ্কের নিয়মিত ভাতা পাওয়ার সিদ্ধান্তটি কর্মচারীদের পরিবারগুলোকে এক অভিনব স্বস্তি দিবে, যা তাদের জীবনের অন্যতম বড় একটি চিন্তার অবসান ঘটালো। প্রধানমন্ত্রী এই ৩টি সুখবর কেবল মুখের কথাতেই সীমাবদ্ধ থাকছে না, বরং এটিকে দ্রুততম সময়ের মধ্যে আইনি ও দাপ্তরিক রূপ দিতে সরকার ইতিমধ্যেই তৎপরতা
শুরু করেছে। সংসদ নেতা অত্যন্ত আনন্দের সাথে জানান যে পে স্কেলের চূড়ান্ত সরকারি গ্যাজেট আগামীকাল সোমবার সন্ধ্যার মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই গ্যাজেটটি আপলোড করা হবে এবং প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কর্মচারীদের মনে দেশ সেবার নতুন স্পৃহা জাগ্রত করবে বলে মনে করছেন দেশের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকেরা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।